আমার দেশে জানাজার 2 ঘন্টা চলে যায় না, তারা বক্তৃতা দিতে 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 এরপরও জানাজা শুরু হয় না, এমন জানাজা আছে না? জানাজার নামাজে রাজনীতি বন্ধ হোক চান? সবাই কয় না চান। জানাজার কোনো নেতা নাই। কিসের নেতা? জানাজা হবে তাড়াতাড়ি, মুদ্দারকে কবরে দিতে হবে, এই হুকুম কার? কারণ আপনি দোয়া থেকে তাকে বঞ্চিত করছেন। আমার কলেজার ভাইয়েরা, আমরা যখন মুদ্দার সামনে নিয়ে দাঁড়াই কি সুন্দর দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এখানে দোয়া হচ্ছে সবার জন্য, যারা আসছে, যারা আসে নাই, যারা জীবিত, যারা মৃত, যারা পুরুষ, যারা নারী, যারা ছোট, যারা বড়, সবার জন্য জানাজায় দোয়া আছে না? জানাজা তো দোয়া করা জায়গা, এটা তো বক্তৃতা দেওয়া জায়গা না। যতই ওয়াজ করি দেখলাম আবার যেই সেই করবেন, খবরদারিটা করবেন না। আমি আজকে ওয়াদা করালাম, আপনার মা বাপ দাদা দাদি মারা গেছে, রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই। কাজ আছে? মরে যাবে মুদ্দার, মরে গেছে, সাথে সাথে কাপড় দিয়ে ঢেকনা দিয়ে দেবেন, গোসল দিবেন। কি দিবেন? কাপড় কয়টা পারেন তো সবাই? মুদ্দার মরে গেছে, কি বলে, গোসল করেন না, লোক খুঁজে পাওয়া যায় না, এমন এলাকাও আছে। গোসল দিবেন, কাপড় পরাবেন, রেখে দিবেন, লোকেরা দোয়া করতে থাকবে। জানাজা দিবেন, কবরে নামাবেন, বিসমিল্লাহি ওয়া আলা, কার দলে দিলাম? আরো জোরে, কার দলে? কিন্তু জীবিত থাকতে রাসূলের দল করতে রাজি না। অথচ আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করতেছে। আমাদের বাংলাদেশেও গবেষণা আছে না নাই? বাংলাদেশে যে কত রকমের অফিসার, কয়দিন আগে দেখলাম হিট অফিসার। কথা কয় না কেন যুবক? মুরব্বীরা বোধহয় বুঝেন নাই কি অফিসার মানে। হেতিরে দায়িত্ব দিছে, হেতি গরম কমায় লেব। মানে মাথা ঠিক আছে আপনাদের মনে হয়? আচ্ছা বলেন তো, গরম কমাইতে পারবে কেউ? গরম কে কমায়? যারা ইমাম আছেন, গরমের দিনে জোহরের নামাজ একটু দেরি করে পড়া সুন্নত, শীতের দিনে জোহরের নামাজ একটু আগায়া পড়া সুন্নত। রাসূল বলেছেন শীত আর গরম দুইটাই জাহান্নামের নিঃশ্বাস। তো দায়িত্ব দিছে কি হিট কমায় ফেলবে। এখন হিটও নাই, অফিসারও নাই, এরপরে কি মালও নাই। হ্যাঁ, 8 লাখ টাকা বেতন। আজকে আমি আপনাদের এখানে আসতেছি, পত্রিকার মধ্যে দেখলাম আজকে নাকি বুতাম দিবস। আপনারা আছেন দুনিয়াতে? কি দিবস? চিন্তায় পড়ে গেলাম যে বুতাম দিবস আবার কি। মানে আজকে বুতাম খুললে 8 দিবস। চিন্তা করছেন? আচ্ছা আপনারা বলেন তো, বুতাম খুললে রাখার জন্য বুতাম আসছে না লাগানোর জন্য আসছে? আমাদের এক মুহাদ্দিস হুজুর বলতেন যে এক বাটপার ছিল, সে জামার, হুজুরের কথা তো কই, সে জামার বুতাম পেছনের দিকে দিত, সামনের দিকে দিত না। তো লোকেরা জিজ্ঞেস করছে কিরে তোর বুতাম পেছনে থাকে কেন? আমি পেছনে এই জন্য রাখি, লোকেরা আমার দিকে তাকাইলে বুঝে না আমি যাই না আসি। মিয়া সাহেব, পর্দার ওয়াজ তো এখন বাংলাদেশ থেকে বিদায়ই নিছে। কথা ঠিক না? পর্দা নাই। এই বাংলাদেশে সবচেয়ে বেশি পর্দা ছিল নোয়াখালী, লক্ষ্মীপুরে। আসতে কোন কেন? সবচেয়ে বেশি পর্দা। এবং বাংলাদেশের মানুষদেরকে সবচেয়ে বেশি ইসলাম শিখাইছে নোয়াখালীর আলেম ওলামারা।
কিন্তু আপনাদের এখন দিনে দিনে কোন দিকে যাইতেছেন আল্লাহই ভালো জানে। তবে বাংলাদেশের বড় আলেম যেমন নোয়াখালীর, বাংলাদেশের বড় কি হ্যাঁ বলবো না, মরে গেছে, জায়গা থাক, আল্লাহ যেন হেফাজত করে। আমরা বলি আমিন, আরে জোরে বলি আমিন। এবার আসেন, মানুষ মরে গেলে কি বলতে হয়? জোরে কর না, কি বলতে হয়? এবার আসেন, যেই কথাটা বলছি খেয়াল করেন। 18 বছরের একটা যুবক মারা গেছে। কয় বছর? কালো কাপড়ের উপরে সাদা কালি দিয়া লিখছে, আমাদের দেশে রহিমউদ্দির ছেলে কলিমউদ্দি অকালে মৃত্যুবরণ করছে, আমরা সবাই শোকাহত। আপনাদের কাছে জানতে চাই, এই কথাটার ভিতরে শিরিক আছে না নাই? কারণ অকাল বলতে কিছু না। আল্লাহ বলছেন ইযা জাআ আজাল লা ইস্তাখিরুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যে অবস্থা আছো সেই অবস্থায় মরা লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, জিনেরা মসজিদ আকসা বানাইতেছে, অর্ধেক কাজ শেষ। এবার মালাকুল মউত এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, মাত্র মসজিদের অর্ধেক কাজ শেষ হয়েছে, জিনেরা কাজ করে, লোকেরা তো কাজ করে না, আমি তো এখানে বসে আছি, আমি যদি মরে যাই জিনেরা কাজ করবে না। এবার মালাকুল মউত বলতেছে, আল্লাহ বলেছে আপনার দায়িত্ব যদ্দূর ছিল অদ্দূর শেষ, বাকি কাজ আল্লাহ। এই যে মসজিদ মাদ্রাসার সভাপতিরা মাঝে মধ্যে কয় দেন, কইব আমি মরি গেলে বুঝবি কেমনে চলে, তা আপনি মইরা দেখেন এটা এমনি চলবে। আপনি করে কই না আবার চাই, কথা ঠিক না? চালায় কে? আরে ভাই কেন বুঝেন না? 8টা 10টা বাচ্চা রেখে বাচ্চা মরে যায়, আল্লাহ তাদেরকে মানুষ করে না? তাদেরকে খাওয়ায় না? আপনি এটা বলার কোনো অধিকার নাই যে আমি মরে গেলে বুঝবি। আপনি মইরা দেখেন, নাহলে আপনি বিষ খেয়ে মরেন, আমরা দেখি কি হয়। কিচ্ছু হবে না, কারণ সৃষ্টি কার? এখানে আইন চলে কার? আল্লাহ পাকের। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা। দেখছেন না কয়দিন আগে আমাদের ওই যে চলে গেছে, উনিও কইতো আমি গেলে বইবটা কেডায় বলছে না? কথা কন না কেন? আমি দেখছি যুগে যুগে ফেরাউনদের সব ভাষা এক। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, সাসা। কথা কন না কেন? সাসা। কিন্তু এই স্লোগানটা জীবনে প্রথম দিছে ফেরাউন নাই। কে দিছে? আলেমরা বলেন কে দিছে? আপনারা কবেন মোল্লা ভাই ঘুরে গেড়ে কেমনে বাইর করেন, এবার খেয়াল করেন। হযরতে মূসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে যখন ফেরাউনের বাহিনী, ফেরাউনের কাছে তো বাহিনীর অভাব নাই, তার কাছে ছিল জাদুকর বাহিনী, তার কাছে ছিল কি বাহিনী? জাদুকর বাহিনী, সেনাবাহিনী, হেলমেট বাহিনী, সব বাহিনী লইয়া মূসা আলাইহিস সালামের উম্মতকে দৌড়নে দিছে। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের কিনারে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছেন, ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি মূসা, এখন আমরা কি করব? কোন দিকে যাব? 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহু আকবার বলো মিয়া। ঈমান কাকে বলে বেটা? দৌড় দেওয়ানোর নাম ঈমান না। ঈমান হলো মজবুত ভাবে দাঁড়ায় থাকা। তারা বলতেছে লামুদ্রিকুন, আমরা তো ধরা পড়লাম। এই লামে তাকিদ, এটা অবশ্যই ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম কয়, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ বলেন, মূসা তোমার হাতে লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, সমুদ্রের ভিতরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম 12টা আঘাত করছে। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে 12টা টানেল তৈরি করে দিছে। এই যে পৃথিবীতে টানেল আবিষ্কার হয়েছে, এটা ইহুদিরা করে না, এই ফেরাউনের ঘটনা থেকে করছে, যে পানির নিচে দিয়ে রাস্তা হয় কিভাবে। আর আপনি বসে 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 খালি মুরালি খাইতেছেন। এই যে বিমান আবিষ্কার করছে, এটা কোরআন থেকে পাখি দেখে করা হয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন। কিন্তু পৃথিবীর প্রথম আকাশ ভ্রমণকারী শাসকের নাম কি? এটাও জানে না কে? যখন বিমান আবিষ্কারের প্রশ্নই আসে না, যারা আবিষ্কার করছে তাদের দাদারও জন্ম হয়নি। আল্লাহ উড়াইয়া দেখাইছে, উড়া আকাশে কি করা যায়? চলা যায়। এগুলি গল্প না কোরআন? কোরআন।
মুসা আলাইহিস সালাম 12টা আঘাত করলেন, 12টা আঘাতে 12টা রাস্তা, 12 গোত্রের লোকেরা 12 রাস্তা দিয়ে চলে গেছে ওই পারে। ফেরাউন নাই কিনারা এসে মনে মনে ভাবতেছে আমার বাপের দিনের রাস্তা, যেহেতু তারা গেছে আমিও যাবো। ও যুবকেরা খেয়াল করো, এবার দলবল নিয়ে ভিতরে গেছে। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইজা আদরাকাহুল গরাক। এই দেখেন ক্বালা আমানতু, যখন ডুবতেছিল ফেরাউন একানা দল বলল, কথা কন না কেন, একানা দল বলল, কিন্তু দলের কথা মনে নাই। চাচা আপনা জান বাসা আমান তো, এটা কি ওয়াহেদ না জমা? ওয়াহেদে মাথা কাটলেন, আমান তো আমি তো ঈমান আনছি, তার মানে কর্মী টর্মীর কথা মনে নাই, বাহিনীর কথা মনে নাই। এবার ফেরাউন একাই বলতেছে আমান তো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই যে সমুদ্র পার হয়ে বনি ইসরাঈলরা চলে গেছে, আমিও তাদের দলের লোক, আমি তাদের সাথে নাই। এবার যদি একটু চিন্তা করে তাহলে দেখবেন কর্মী টর্মী হালায়া চাচা আপনা যান বাসা, আপনারা চাইছেন নামি যাও, আল্লাহ কয় না কয়দিন বেড়াই আসো। আল্লাহটাই ঠিক আছে না? না, আপনি যেটা চান এটা দিয়ে হবে না, আল্লাহ যেটা চায় সেটাই হবে। এই জন্য ক্ষমতার জোরে আপনি কখনো কারো উপরে জালেম হইয়া জুলুম করবেন না। অনেকে তো আবার এখন মুছে তেল দিতেছে যে ভবিষ্যতে আমরা আবার তেল দিয়েন না। আপনি মাজলুম ছিলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, কিন্তু আপনি যদি এখন জালেম হন, ওই জালেমদের যেই পরিণত হয়েছে আপনারও সেটা হবে। এ ওয়াদা কার? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। আল্লাহ বলেন আমার বান্দাদের উপরে কেউ যদি অত্যাচার করে, আর আমার অত্যাচারিত ব্যক্তি যদি মুখ খুলে আমার কাছে কিছু বলে, আমার আর ওই বান্দার মাঝখানে পর্দা নাই, আর সে আজমে কথা চলে যায়। কবুল করেন কে? মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল। বলেন মাজলুমের দোয়া। এই জন্য কারো উপরে জুলুম করবেন না। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের উপরে মানুষ হইয়া জুলুম করছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কে? কিন্তু কাবিলকে শাস্তি দিছে কে? কোরআনে কথা আছে না নাই? ভাই হইয়া সম্পদের জন্য বাইরে মারতে গেছে। আমাদের বাংলাদেশে অনেকে বলে ভাই বড় রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় মিথ্যা কথা, এটা ভুয়া কথা। বরং শুদ্ধটা হলো ভাই বড় রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। আব্বা আম্মার সম্পদ ভাগ হয় না যতক্ষণ, ভাইয়ে ভাইয়ে শত্রু হয় না ততক্ষণ। এতদিন ভালোই ছিল, কাঁধে কাঁধ মিলে ভাইয়ে ভাইয়ে ঘুমায়। যেদিন সম্পদের ভাগাভাগি করা হয়, পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে চায় না, এমন মানুষ নোয়াখালী আছে না? না, কথাকে বুঝাইতে পারলাম? তাহলে শত্রু হয় কিসের কারণ? হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপরে অত্যাচার করলেন বিভিন্ন কারণে। আমার কলিজার ভাইয়েরা, এক পর্যায়ে ভাইকে হত্যা করবে, সামনে ভাইয়ের দাঁড়ায় কয় লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। এবার ভাই বলতেছে এটা কি বলস তুই আমার ভাই হইয়া আমাকে হত্যা করবি? তবে তুই যা করবি আমি তা করব না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, আমি তোকে মারব না, আমি আমার হাত দিয়ে তোকে আঘাত করব না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি কাকে ভয় পাই। এজন্য ইসলামী আন্দোলনের বড় নেতা আপনাদেরকে প্রথমে এসে ঘোষণা দিছে, কোন জুলুম করার, মাজলুম হওয়ার পরে জালেম হওয়া যাবে না। আমরা মাফ করে দিলাম, ব্যক্তিগতভাবে আমরা কখনো কারো উপরে আক্রমণ করব না। সেই আমল বাংলাদেশে আছে না? আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ইসলামী আন্দোলনের যারা কর্মী তারা কখনো জালেম হতে পারে না, তারা মাফ করে দেয়। বলেন তারা কি দেয়? মক্কা বিজয়ের পরে রাসূল পারতেন তো প্রতিশোধ নিতে, কিন্তু রাসূল কি নিলেন? রাসূল কি নিলেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। 5 তারিখের পরে আপনারা মনে করছেন বিজয় ফেলাইছেন, মোছে তেল দিতেছেন। আমি মোল্লা নাজিম বলে গেলাম এটা বিজয় ছিল না, এটা শুধুমাত্র গণবিপ্লব ছিল। কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামী বিপ্লব করতে পারি নাই। আমার বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে না যতক্ষণ ঘরে ফিরে যাওয়া যাবে না ততক্ষণ। ঠিক কিনা বলো যুবক? তুমি কিসের খুশি হও? এটা ইসলামের বিজয় নয়। ইসলামের বিজয় হইলে কর্মীরা 3টা কাজ করে। কয়টা? ফাসাব্বি তাসবি করে কার? আল্লাহ। বিহামদি প্রশংসা করে কার? আস্তাগফিরুহু তাওবা করে কার কাছে? আর ঢাকা টিএসসি চত্বরে দাঁড়ায়া যুবক যুবতীরা বুকের সাথে বুক মিলাইয়া মূর্তির সাথে হেলান দিয়া বিড়ি খাইয়া বিজয় উদযাপন করলে এটা বিজয় হয় না, বরং এই জায়গায় অনেক বড় ষড়যন্ত্র আছে। না না, তুমি ঘুমাও কেমনে? তোমার তো ঘুমানোর কথা না। হ্যাঁ, একটা কাজ হয়েছে, সেটা হলো এতদিন প্রকাশ্যে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে পারি নাই, এতদিন তাফসীর নিয়ে ঘুরতে পারি নাই, এখন আল্লাহ একটা সুযোগ করে দিচ্ছে। এর বাইরে কিছুই হয় নাই। তাহলে এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, বাচ্চাদের ঘুম খাওয়া আমাদের ভালো লাগে কি লাগে না? লাগে। মা বাপের কাছে সবচেয়ে প্রিয় হলো বাচ্চাদের খাওয়া আর ঘুম। আর আমাদের বাংলাদেশের মহিলারা তো এখন বাচ্চারে খাওয়াইতে খাওয়াইতে বেলুনের মতো ফুলায়, ঠিক না? কুমিল্লাতে একবার আমি এক ডাক্তারের চেম্বারে বসে আছি, আমার ওয়াইফ সহ। এক মহিলা তার বাচ্চা নিয়ে আইছে ডাক্তার দেখাইতে। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো 40 কেজি। সত্যি কথা, তুই বয়স কত? 4 বছর। ওজন কত? মানে শরীরে কিছুই নাই। তো ডাক্তার বলতেছে বাচ্চা দেখা বাচ্চার কি রোগ? মহিলা বলতেছে ডাক্তার সাহেব বাচ্চাটা একটু ভালো করে দেখেন তো, বাচ্চাটা কিছু খায় না। বাচ্চা কিছু? ডাক্তার তো একবার আমার দিকে তাকায়, একবার বাচ্চার দিকে, একবার বাচ্চার মার দিকে। ডাক্তার পরে কাগজ একটা নিয়ে কি কি লিখে বলছে জান এগুলি খাওয়াইলে ঠিক হয়ে যাবে। চলে গেছে। পরে আমার একটা মোল্লা ভাই দেখছেন হাতির বাচ্চা লই আইছে, কয়েক কিচ্ছু বলে খায় না। এগুলোই আমাদের মায়েরা এখন এটা করে না। বাচ্চারা হাতে একটা কি দেয়? কথা বলতে হবে। এরপরে মুখে কি দেয়? খবরদার, ওই ওয়াজ আজকে করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জোর করে খাওয়াইতে নিষেধ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী অসুস্থ, তিরমিজির হাদিস, রাসূল বলছেন অসুস্থ রোগীকে কখনো জোর করে খাবার দিবা না। তিরমিজিতে হাদিস, রাসূল বলছেন অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না। আর খাওয়াইতে খাওয়াইতে অসুস্থ বানায়। আচ্ছা বলেন তো, খাইলে সুস্থ থাকে না কম খাইলে সুস্থ থাকে? ইসলামে কি কম খাইতে বলছে না বেশি খাইতে বলছে? মা আয়েশা বলেন আল্লাহ রাসূলের ঘরে পরপর 2 দিন কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, আজকে জ্বললে কালকে জ্বলে নাই, এমনও দিন গেছে 19 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন নাই। আর আমার দেশে সকালে খাওয়াইয়া বিকালে না খাওয়াইতে পারলে স্ত্রী গালি দেয়, তোর করে আইসা জীবন শেষ। এমন স্ত্রী বাংলাদেশে আছে না? না। দিনদার দেখে বিয়ে করবা। আবার বোরকার মানে দিনদার না, বোরকার ভিতরেও শয়তান থাকে। কথা কন না কেন? টিকটক করে বোরকা পরে, তো এটা কি শয়তানের খালতো বোন না? কোনো সন্দেহ আছে? হেতে ফ্যাম করে মায়ার লগে, মায়া বোরকা পরে কলেজে যায়, আবার ফজরের সময় মেসেজ দেয় জানো নামাজ হচ্ছে নি। হেতে মনে করছে এটা ফেরেশতা। এতে কয় হুজুর বোরকা পরে, বোরকা পরলেই হবে না। কথা কি ঠিক বললাম? দিনদার কি হওয়া লাগবে? যদি ওই মেয়ে দিনদার হয়, কখনো বিয়ের আগে কোনো ছেলের সাথে মেসেজ আদান প্রদান করবে না। সে কখনো বন্ধু বান্ধব বানাবে না। মেয়েদের বন্ধু হয় না। বলো মেয়েদের বন্ধু হয় না। জোরে বলো মেয়েদের। আরে বাপরে, মাইয়ার বন্ধুর অভাব নাই। আর এখন তো ফেসবুকের বন্ধু, টুইটারের বন্ধু, ইনস্টাগ্রামের বন্ধু। বন্ধু দিয়ে তুই ভর্তা বানায় খা। পর্দা গেছে,
লজ্জাও কি? যার লজ্জা নাই তার কি নাই বলেন তো? যার লজ্জা নাই তার কি নাই? নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করছে, ইন্তেকালের আগে বলে গেছে, আলী আমার ইন্তেকালের পর রাতের বেলা জানাজা দিও। কখন? এই নোয়াখালীতে পর্দা ছিল আগে, রিক্সা মায়েরা উঠলে রিক্সার মধ্যে কি দিত বলেন মুরব্বীরা? আর এখন সিএনজি সামনে বয় বয়নি রে, বসে না? হুজুর দেখলে হুজুর আপনি পিছে বল, আমি সামনে বইলাম। আজীব কারবার, আজীব কারবার। সাবধান, সাবধান, খবরদার। ইসলামে নোংরামি বলতে কিছু নাই। আমার কলেজের ভাইয়েরা, বলতেছিলাম মা বাপের কাছে বাচ্চাদের খাবার আর ঘুম পছন্দ। বাচ্চা ঘুমাইলে মা বাপ উঠাতে চায় না, বাচ্চা খাইতে চাইলে যা চায় তাই দেয়। এখন জানতে চাই আমরা আমাদের বাচ্চাগুলোকে যত ভালোবাসি, আল্লাহ তার রাসূলকে অদ্দুর ভালোবাসবে আরো কোটি গুণ বেশি। সেই রাসূল চাদর মুড়ি দিয়ে ঘুমায় আছে, কাপড় গায়ে দিয়ে ঘুমায়। আল্লাহর তো ভালোই লাগার কথা। আদরের রাসূল হাবিবুল্লাহ, রাসূল জীবনে যা দোয়া করছে আল্লাহ সব কবুল করছে। রাসূল বলতেছে, আল্লাহ আমার উম্মতের জন্য খাস কোনো মসজিদ নাই, পুরা জমিনটারে মসজিদ বানায় দাও। আল্লাহ কয় দিলাম। চিন্তা করছেন, অন্য কোন নবীর উম্মত এটা চলে না, তারা তাদের ইবাদত খানায় ঢুকা লাগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেখানে নামাজ হবে সেখানে। আমার কলেজের ভাইয়ারা যা চাইছে তাই। রাসূল হাউজে কাউসার দিকে বলতেছে, আল্লাহ হাউজে কাউসারটা আমার লাগবে। আল্লাহ কয় ইন্না আতাইনা, ইন্না আতাইনা জান দিয়ে দিলাম, কাল কাউসার, কাউসার আপনার। তার মানে হাবিবুল্লাহ সেই নবী চাদর মুড়ি দিয়া ঘুমায়, এভাবে করে। আল্লাহর কি ভালো লাগে না? অবশ্যই লাগে, কিন্তু রাসূল ঘুমায় থাকলে দিনের দাওয়াত চলবে না। এজন্য ডাকতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, কম আপনি উঠেন। আপনি বলেন, আপনি উঠেন। ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। ইসলামী আন্দোলন শুধু নামে নামে করলে হবে না, তুমি ইসলামী আন্দোলন করো। তোমার পাড়ার ছেলেদেরকে কয়দিন নামাজের জন্য জাগাইছো আমার কাছে সাক্ষী দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে। আপনি বাড়ির মুরব্বী, আছে না মুরব্বী? আপনি সব জায়গায় সর্দারি করেন, কিন্তু ফজরের নামাজের সময় আপনার বাড়ির যুবকদেরকে, মানুষদেরকে জাগান না, কিয়ামতের আদালতে আপনি আসামি হবেন। আগের দিনের মুরব্বীরা নামাজে যাইতো ডাকতে ডাকতে, আর এখন চুরি করে নামাজে চলে যায়। আমার কলেজের ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন, কুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে কি দেন? তাকবীর, তাকবীর দেন। ও রব্বাকা ফাকাব্বির আপনি রবের নামে তাকবীর দেন। আর তাকবীর কি? মাঝে মধ্যে দেখতাম লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর দিলে মঞ্চের ভিতরে অনেক নেতাদের কলিজা ফাটি যেত। এমন নেতা বাংলাদেশে আছে না? না। তবে আপাতত আর সমস্যা নাই, তারা তো বেড়াইতে গেছে, আমাদের জন্য খালি বাড়ি আছে না? না। বুঝেন না কথা? হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ সিলেটে আইছে। কোথায়? সিলেটে। তখন ক্ষমতায় গৌর গোবিন্দ, আজান দিতে দেয় না, গরু কুরবানি করতে দেয় না, গরু জবে করতে দেয় না। শাহজালাল আসছে, তার পরিবর্তন চায়। হাতে তরবারি, গলায় কোরআন। বলো, হাতে কি? তরবারি, গলায় কি? তরবারি সাথে থাকা এটা কি সুন্নত নাকি জঙ্গিবাদ? একটা লইয়া দেখেন না, কবে হুজুরে পাগল। হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তিনি আজান দিলেন। কি দিলেন? কি আজান! হাজার বছরের বিল্ডিং প্রাসাদ গুলো আজানের সুরে থরথর করে কেঁপে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গৌর গোবিন্দ প্রথমে মনে করছে ভূমিকম্প শুরু হয়েছে বোধহয়। তার লোকদেরকে বলে, কিরে ভূমিকম্প হইতেছে? কয় না স্যার ভূমিকম্প না। তো কয় কি? কয় আজান। কি আজান? আবার কি? কয় স্যার অবস্থা কিন্তু ভালো না, গেটে আপনি কিন্তু ধরা পড়ে গেছে।
গর্গোবিন্দকে আমারে বাসা, কয় বাসামো কেমনে, আমাদের উপায় কি? কয় তোদের উপায় চিন্তা করে লাভ নেই, আমার এখান থেকে বাইর করে দে যেমনে পারো। কয় কেমনে পারমো? কয় বাক্সের ভিতরে ঢুকা। তখন তার হেলিকপ্টার নাই, তখন বাক্স আছিল। কথা কেন? তখন কি আছিল? বাক্স। তো আমার বাক্সের ভিতরে ঢুকা, তো বাক্স বড় বাক্স ঢুকা। শাহজালালের সামনে দিয়ে যাবি বাক্সা নিয়ে, উনি জিজ্ঞেস করবে এর ভিতরে কি? সোজা কথা কবি সাপ খেলা দেখাই। কি খেলা? সাপ খেলা। তবে আমি নিশ্চিত তখন হেলিকপ্টার থাকলে হাতে হেলিকপ্টার লইয়াই যাইতো। ঠিক ঠিক, এটা সুবিধা বেশি, উপর দিয়ে চলে যাওয়া যায়। বাক্স আসতেছে, ছোট ছোট বাক্স, জিজ্ঞেস করতেছে এগুলা কি রে? আমরা সাপ খেলা দেখাই সাপুরে। শাহজালাল মনে মনে কয় ফেরাউনের কাছেও সাপ, গর্গোবিন্দর কাছেও সাপ। আচ্ছা ঠিক আছে, যা যা। যাইতেছে যাইতেছে, হঠাৎ বড় একটা বাক্স আইছে। এবার শাহজালাল হাসি দিয়ে কয় এটার ভিতরে কি? কয় বড় বড় অজগর সাপ। আর শাহজালাল কয় ছোট সাপ জীবনে দেখছি অনেক খেলাইতে, কিন্তু অজগর সাপ কেমনে খেলায় দেখি নাই, নামা একটু দেখি, একটু নামা। ওই যে বাংলাদেশে বলে যেখানে বাঘের ভয় এটা আপনারাও বলে নামা নামা, আমি অজগর সাপ দেখি না, একটু দেখি কত বড় সাপ। সিলেটে কিন্তু এখনো বড় বড় সাপ আছে। যখন নামাইছে বাক্সা না খুললা, কিন্তু ভিতরে যে সাপ আছে হাতের গলা শুকিয়ে গেছে, জিহ্বার পানি নাই, জিহ্বার মধ্যে কি নাই? বাতেল কখনো মাথা উঁচু করে দাঁড়ায়া থাকতে পারে না। হক রক্ত দেয়, জীবন দেয়, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যায়, পালায়া যায় না। বাতেল দাড়ি কামায়া পালায়া যায়। খাপে খাপে মিলাইয়া নিবেন, সব কথা বলা দরকার নেই। কেউ দাড়ি কামায়া ভাগে, কেউ আবার কলা পাতা ধুতি থাকে। দেখছেন না মানিককা? ছোটবেলা কালো মানিক একটা গল্প পড়ছিলাম আমরা, আপনারা পড়ছেন কিনা জানি না, ছাত্র জীবনে স্কুলের মধ্যে। কি মানিক? কালামানিক। কালামানিক কে? হ্যাঁ, শাহজালাল বললেন নামাও সাপ দেখি। বাক্সা যখন খুলছে, আসল সাপ বাইরেছে। কি সাপ? আসল সাপ। থরথর করে কাঁপতেছে, বলতেছে আমারে মাফ করে দেন, আমি চলে যাই জান্ডা লইয়া। শাহজালাল ডাইরেক্ট জবাব, আমি মারতে আসি নাই, আমি মারতে আসি নাই। কেন আসছেন? আমি আসছি পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। আমি আসছি মানুষের অধিকার আদায় করার জন্য। আমার কলিজার ভাইয়েরা, সেদিন হযরত শাহজালাল ইয়ামানি তিনটা কথা বলছিলেন। কয়টা? কয়টা? এক নম্বরে তিনি বললেন আমি মারতে আসি নাই, কোরআন নিয়ে এসেছি, আমার গলায় কোরআন, আমার হাতে তরবারি, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য আমার দরওয়াজা খোলা, তুমি ইসলামে প্রবেশ করো। দুই নাম্বার, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, ইসলাম ধর্মের দায়িত্ব তোমাকে নিরাপত্তা দেওয়া। ইসলাম মানুষকে কি দেয়? এবারের দুর্গা পূজা তার প্রমাণ হয়েছে না? পুলিশ তো নাই, কারণ পুলিশের মন ভালো নেই। কি নাই? আজকে আমাদের কারণ কি? ফুলুস মাফি ফুলুস, মাল নেই। তো মাল নাই তো মনও ভালো নেই। পুলিশ থাকলে আবার রাগ করেন না, এরকম পুলিশ আছে না, মামলাও নেয় না, মন ভালো নেই জুড়ায়। তো মামলা নেন, মন ভালো। রাস্তা পাহারা দেন, মন ভালো নেই। দুর্গা পূজা পাহারা দেন, মন ভালো নেই। আল্লাহ কত করে লাগ ধরে এমনি পাহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না মুখ দিয়া? বাংলাদেশের তাওহীদি জনতা প্রমাণ করছে, পুলিশ যদি কাজ নাও করে, ইসলাম থাকার কারণে এখানে শান্তি বিরাজ করে। একটা দুর্গা পূজায় হামলা হয়েছে, কোন বাপের বেটা বলতে পারে নাই। এত শহীদ মিনারে যায় উঠছে, তো কি কয়? হামলা হামলা। তো কোথায় হয়েছে? কয় দিনাজপুর। কয় কোথায়? কয় জানি না। ফাইজলামি করার জায়গা পাস না বেটা। কথা কি সত্য বললাম? হযরত শাহজালাল বলে ইসলাম তোমাকে নিরাপত্তা দিবে। তিন নাম্বার কথাটা বললাম,
তুমি যদি ইসলাম না মানো, নিজের ধর্মে থাকার পরেও সমস্যা নাই, কিন্তু যদি ইসলামের বিরোধিতা করো, যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি শাহজালালের তরবারি তোমার ফয়সালা করবে। কি অসাধারণ কথা, কি অসাধারণ কথা। প্রথম কথাটাই তোমার জন্য ইসলামের দরওয়াজা কি খোলা, ওয়েলকাম, আসো। না আসলেও সমস্যা নেই, আমরাই তোমার নিরাপত্তা দেব। কিন্তু 3 নম্বরটা হলো কি, ষড়যন্ত্র করা। সেই ষড়যন্ত্রই চলছে এখন। দেখেন এই শেষ কথা, সেটা কি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তোর ঐক্যের মধ্যে আমি ভিসা মারি বেড়া। আপনি বলেন তো, বাংলাদেশে ঐক্য যদি চায়, সব ধর্ম নিয়ে করার দরকার ছিল না? মুসলমান শব্দটা থাকা দরকার ছিল কি না? নাই। কি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটি কি একটার সাথে আরেকটার কোনো মিল আছে? আকাশ পাতালের চেয়েও বেশি। একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের কোনো মিলই নাই। বরং খ্রিস্টান ধর্মের সাথে যারা ঈসা আলাইহিস সালামকে মানে নবী হিসাবে, ওই খ্রিস্টানদের সাথে আমাদের আহলে কিতাব হিসাবে একটা সম্পর্ক আছে না নাই? কিন্তু 90% মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ লিখে মুসলিম শব্দকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। আমার কলেজার ভাইয়েরা, আমাদের মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের ভাই। বলেন সবাই আমাদের কি? আমি শেষ কথাটা বলি, বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামী আন্দোলনের কর্মী, নেতা কোনো হিন্দুর বাড়ি দখল করে দোকান বানাইছে একটা প্রমাণ আপনি দিতে পারবেন না। কিন্তু হাজার হাজার ডাকাইত মার্কা নেতা পাবেন যারা হাজার হাজার হিন্দুদের জায়গা দখল করে অফিস আদালত বানায় রাখছে। কথা কি ঠিক বললাম? কারণ ইসলাম আমাদেরকে হামলা শিখায় না, ইসলাম আমাদেরকে প্রতিশোধ নেওয়া শিখায় না। মায়ের কোলের মতোই তোমরা থাকো, তোমাদের জন্য আমাদের সকলার দরজা খোলা আছে না নাই? আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী কুরবানির ঈদের দিন গোশত পোটলা করে ইহুদিদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতো, অমুসলিমদের বাড়িতে বাড়িতে রাসূল কুরবানির গোশত দিয়ে আসতো। আমরা তো সেই নবীর উম্মত। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সকলকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কারো উপরে জুলুম নয়, বলেন কারো উপরে কি না? জুলুম নয়। আল্লাহ যেন তৌফিক দেয়। এখন মোনাজাত হবে। আর কোনো কথা? ধন্যবাদ মৌলানা শাহেদ, মৌলানা জিবুদ্দিন সাহেবকে দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বসুন, সবাই মোনাজাত দিয়ে যাবেন, বসুন। এ পর্যায়ে আমাদের